আজকে রাত্রিবেলা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। যশোরে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে লাইলাতুল বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর নৈকট্য লাভের আশায় তাসবিহ, তাহলিল, জিকির, আসকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ আর মৃত স্বজনদের কবর জিয়ারতের মধ্যে রাত কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শহর থেকে গ্রাম, পাড়া মহল্লার মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের ভিড়। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন তারা। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর কাছে আজকে যা চাওয়া হবে আল্লাহ তাই কবুল করবে। তো বিশেষ করে আজকে এই কবরস্থানে আসা, এখানে আমার অনেক আত্মীয় আছে, তো এখানে আর কি তাদের উদ্দেশ্যে দোয়া করতে আসা, তারা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। আল্লাহ তাআলা এই রাত্রে সকল মানুষের ইবাদত কবুল করেন, যারা শিরিক করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এদিকে শবে বরাতের সন্ধ্যা থেকেই যশোর, কারবালা, ঘোপ, বেসপাড়া সহ অন্যান্য কবরস্থানগুলোতেও আসেন মুসল্লিরা। মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন তারা। শবে বরাতের রাত, দোয়া কবুলের রাত, এই কবরবাসী আযাব থেকে মুক্ত করবে। ঠিক আছে, আমরাও চাই যে আল্লাহ পাক মানে সবাইকে মাফ করে দেয়। মুসলিম উম্মার জন্য এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো এই রাত্রে বেশি বেশি আমল করার এবং কান্নাকাটি করার, ময়মরবিদের জন্য বিশেষ করে দোয়া করার। আল্লাহ পাক যেন তাদের মাফ করে দেয় আর আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করে। স্যার, লাইলাতুল বরাতের আমাদের ইসলামের যে ব্যাখ্যা, তাতে মহিমান্বিত রাত, আসলে নির্দিষ্ট কোনো আমল নেই। তারপরেও বিশেষ করে দুনিয়া ছেড়ে যারা চলে গেছে, আপনজন, পিতামাতা, মুসলিম উম্মা, হযরত আদম আলাইহিস শুরু করে আজকে পর্যন্ত যত মুমিন মুসলমান মারা গেছে আর কি, তাদের সবার জন্য দোয়া করা। এছাড়া লাইলাতুল বরাত উপলক্ষে এশার নামাজের পর মসজিদে মসজিদে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। লাইলাতুল বারাত বা শবে বারাত বাংলায় বুঝি যেটা ভাগ্য, এই জন্য অনেক বইতে লেখা আছে ভাগ্য রজনী। এই অর্থটা ভুল। এই রাত্র জেগে ইবাদত করলে, পরের দিন একটা রোজা রাখলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, গোনাহ থেকে নাজাত দেন, অগণিত নেকি দান করেন। বারাআতের অর্থ হলো এইটা। দ্বিতীয়ত, এই রাতটা নফলে ইবাদতের রাত, কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাত না। যদি কেউ পালন করে সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। ফজর নামাজ বাদ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মহিমান্বিত এ রজনী শেষ হয়। দিনটিতে অনেক ধর্মপ্রাণ মুসল্লি রোজা রাখেন। সাকিন হোসেন, সুবর্ণভূমি।